সরকারের কাছে দাম তো সরকার তো বলতেছে যে দাম কমবে, কই কমে না তো। কারোর কথাই কোনো লাভ হচ্ছে না, জিনিসের দাম যে বেশি বেশি থাকতেছে। এই যে অতিরিক্ত টাকা দিয়ে এগুলো কেনা তো সম্ভব না। পবিত্র রমজান, মায়ের রমজান আমাদের সামনেই তো আসছে। আমরা চাই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এটা আমাদের হাতের নাগালে থাকাই শ্রেয়। কারণ আমরা তো বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে বিভিন্নভাবে জড়িত। যাদের পয়সা বেশি তারা তো তাদের কাছে হয়তো ততটা কষ্টকর হবে না, কিন্তু যারা মধ্যবিত্ত বা যারা নিম্নবিত্ত আয় খেটে খাওয়া মানুষগুলো এদের জন্য কষ্ট হবে। তাই আমি চাই যেন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসটা যেন হাতের নাগালের থাকে, এবং রমজান ছাড়াও বাকি যে মাসগুলো থাকবে চাই এটাও যেন ওই রকমই থাকে, এটা আমি আশা করব। আমরা তো অলরেডি বেড়ে গেছে, এখন আমরা সেভাবে একটু কম করে কিনতেছি, কি করব আর, কিছু তো চলতে হবে, তাই না? প্রতি রমজানের আগে দাম বেড়ে যায়। সবসময় চাই যে দাম যেন কম থাকে, আমরা কম খাইতে পারি, সবাই যেন কম রেটে খাইতে পারে রমজান মাসের জন্য। দেখা যায় সমাজে খেজুর হয়তো 400 টাকা, 300 টাকা, 200 টাকা হয়তো অনেকে খাইতে পারে, অনেকে খাইতে পারে না। অত এরকম বুট হয়তো দেখেন 150 টাকা, 140 টাকা কেজি, হয়তো অনেকে কিনতে পারে না। তাহলে চিনি দেখা যাচ্ছে হয়তো 150 টাকা কেজি, অনেকে কিনতে পারে না। হয়তো রমজানের জন্য শরবত খায়, অনেকে শরবত করে খায়, কিন্তু খাইতে পারে না। কিন্তু আমাদের মধ্যে লোকে তো অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় খাইতে আর কি। দৈনন্দিন যে খরচ সেগুলো মাত্রাতিরিক্ত যে হারে বাড়ছে, আমাদের বেতন বা এই আয়ের উপায় কিন্তু বাড়ছে না। তো অবশ্যই আমাদের পক্ষে এই যে অতিরিক্ত টাকা দিয়ে এগুলো কেনা তো সম্ভব না। তাই সেই জায়গা থেকে বলতে পারি যে জিনিসপত্র নিয়ন্ত্রণে না থাকলে আসলে মানুষের পক্ষে একটা ভালো মানের বা পুষ্টিকর যে খাবারের চাহিদাটা আমাদের পূরণ করা বেসিক্যালি ওইটা আসলে সম্ভব হচ্ছে না। এই তো আমার মনে হয় যে এজন্য অ্যাটলিস্ট পুষ্টিকর খাবারের চাহিদা পূরণ করা, রমজানে কিন্তু আমাদের শরীরে আরো পুষ্টির চাহিদা বেশি থাকে। তো সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে এইটুকু যদি আমরা এনশিওর করতে না পারি, এটা আমাদের দেশের একটা ব্যর্থতা, আর এটা উচিত বলে আমি মনে করি।